বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে সরকই জুরির জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে সরকই জুরির জমিনে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম চাঁদ মিয়া তালুকদার সে কি উপস্থিত আছে সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ বিএ প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৭ সিরাজগঞ্জ ৬ প্রধান অতিথি উপপ্রধান অতিথি সহকারী উপপ্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপদেষ্টা মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ভারত মুর্শিদাবাদ হইতে আগত হযরত মাওলানা মোহাম্মদ আনিসুল হক মুজাদ্দিদি জীবনী হুজুর সাহেব এবং আজকের মাহফিলে যিনি আরও অনেকে আলোচনা করছেন মাওলানা আব্দুল হাকিম জিহাদি মাওলানা সজীব হোসেন সিরাজি হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল রানা সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা ইমাম ও মুয়াজ্জিন
আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া ভাই, তোমরা তো আমার ভক্ত। আমি অনেকেই বলে, মানে আমার কাছে কথা যায় তো, যে হুজুরের ওয়াজ এখানে শুধু যুবক পোলাপান। আজকেও কথা হয়েছে, শুধু যুবক পোলাপান, যুবক পোলাপান আর ছোটরা আমার মাহফিলে বলে বেশি। তা আমি মনে করি যেটা দামি সেটাই আইছে। ঠিক। সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজের কিচ্ছু আসে যায় না। সমাজের ভিতর যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস। ঠিক। এক কথা বল, সমাজ ভালো, যুবক ভালো, যুবক ভালো, সমাজ ভালো। কথা বোঝেন নাই? ঠিক। সমাজের ভিতর যদি যুবক ভালো থাকে, পুরো সমাজটাই ভালো। ঠিক। তাহলে যেহেতু ওরাই বলতেছে, তাহলে আমার কাছে একটু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আজকে আমি যুবকদেরকে নিয়ে একটু কথা বলবো। কি ভাই, আপনারা একটু সুযোগ দিবেন? ইনশাআল্লাহ বলেন। ওই একটা কথাই আছে, বাড়ির মুরগি যদি আবাদ করা হয় তাহলে ডাইলের মতোই লাগে, তাই না? কথা বোঝেন নাই? মানে বাড়ির মুরগি ডাউলের সমান, কিনা খালি আবার মুরগির মতো মনে হয়। এখন যদিও আমার জন্মস্থান আপনাদের এই পাশেই গোপালপুর, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতিটা জেলাতেই ঘুরাইছে, প্রতিটা রাত প্রোগ্রাম। আবার কোন হুজুর তাহলে প্রতি রাতে প্রোগ্রাম থাকলে আমাদের প্রোগ্রাম দিলেন কিভাবে যে দিছি উপরওয়ালা ভালো জানে। কারি সাহেবের কারণে আপনারা পাইছেন। আগামীকাল কয় তারিখ? আগামীকাল 16 তারিখ। এটা কয় তারিখ দেখেন তো? এই যে হ্যাঁ, কোন জায়গায় দেখেন তো? গাইবান্ধা পলাশবাড়ি। আচ্ছা, হ্যাঁ, গাইবান্ধা পলাশবাড়ি। কয় নম্বর বক্তা আমি? আচ্ছা, একটা জিনিস আমি দেখাচ্ছি ভাইরা, মন খারাপ করেন না। এটা কয় তারিখ? 16 জানুয়ারি। সরমাইজেল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান, উন্নত গল্পে। প্রধান বক্তা কিরা? এটা কড্ডা। কালকে, হ্যাঁ, গুড, সেদিকে ওখানে মসজিদের মাহফিল, ওখানে প্রধান বক্তা। বগুড়া গাইবান্ধা পলাশবাড়ি, ওখানেও প্রধান বক্তা। কালকে দুটো মাহফিল। তারপরের দিন আল্লাহ নিয়ে গেলে আবার শ্রীমঙ্গল। এক একটা দিন এক একটা জেলায় আমি ঘুরি। আমার এই সময় মাইকের দরকার না, কিন্তু আমার জন্য দরকার। কারণ আমি এক জেলার থেকে আর এক জেলায় মাহফিল ধরতে গেলে বাসে যা আমি মাহফিল ধরতে পারবো না। যাই হোক, আমি আপনাদের মাঝে কথা বলি। আমি বাংলাদেশের প্রতিটা জেলায়, যে ইন্ডিয়া থেকে বক্তা আনছেন, আগে আমি ইন্ডিয়া খাই আইছি, আবার যাচ্ছি। 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ, 15 তারিখে ইন্ডিয়া উত্তর দিনাজপুর। আমি বাংলাদেশের কোথাও আমার আলোচনা নিয়ে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই। ভুল মানুষের হতেই পারে, কথা ঠিক কিনা? ভুল হতেই পারে। আচ্ছা, ভুল হইলে তার কি কাল্লা কাটে? ইসলামের ভিতরে এটা আছে, শেখার শেষ আছে। আমি আজকে আপনাদের মাঝে একটু কথা বলবো। গোলামি কার করি? কার গোলাম? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আচ্ছা, এটার কেউ দলিল দিতে পারবে? ভাই, আমি কিন্তু আপনাদেরকে এখন উস্তাদ, এই অল্প সময়ের জন্য আমি কিন্তু কারোর সাথে রাগ করে কথা বলতেছি না। আমার কথা শেখার কি শেষ আছে? আমি দলিলটা যদি কথা বলি তাহলে কি আপনারা মানতে রাজি আছেন? অবশ্যই। সবাই বলেন। যদি কথা হুজুর দলিলটা কথা বলবো, মানবো না, তাহলে আমি ওয়াজ করবো না। আপনি বলেন। আমি বলছি গোলাম কি? গোলাম। একসাথে বলেন, গোলাম। গোলাম আল্লাহর গোলাম। আল্লাহ কোন জায়গায় বলছে যে তুমি আমার গোলাম? এই কথাটা আল্লাহ বলছে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে তুমি আমার বান্দা। এই কথা বল না কে? আল্লাহ কি বলছে? আমার বান্দা। আর মহিলাদেরকে কথা কিন্তু বুঝবেন। এইবার আমার সাথে যেহেতু কিছু আলেম আসছে, আমি তাদেরকে নিয়েই আমি একটু কথা বলবো, যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। কি ভাই, যদি ভুল থাকে ভুল সমাধান করা ভালো না? ভালো। গোলাম শব্দের অর্থ ভালো করে শুনে নেন। গোলাম শব্দের আরবি শব্দের অর্থ খাদেম। কি? খাদেম। জোরে কোন? খাদেম। গোলাম শব্দের অর্থ কি? খাদেম। একসাথে কোন? খাদেম। এবার দলিল নেন।
আপনি আবার কবেন যে হুজুর কোথায় পাইছেন? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে। হুজুর দেখেন হ্যাঁ, কয় বলেন বলেন আপনি। কত? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড। হ্যাঁ, গোলাম শব্দের অর্থ খাদিমুন। হ্যাঁ কর্মচারী, ঠিক আছে। আবার আপনি দেখেন, ঠিক আছে। আচ্ছা, এবার মুসলিম শরীফ ভাই কোনো সমস্যা আছে না। কি? দলিল তো আছে। এবার আল্লাহ রসুল কি বলছে ভালো করে শুনে নেন। আল্লাহ রসুল বলছে, এই যে এখানে দেখেন, অর্থাৎ হাদিসটা আমি বললাম না, এই যে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ আবদুন শব্দের অর্থ কি? বান্দা। আমার বান্দা বলো না। নবীজি বলতেছে তোমরা আমার বান্দা, মানে নবীর বান্দা, এই কথা বলো না। বলো না। কে বলতেছে? নবী। হ্যাঁ, কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ রসুল বলতেছে তোমরা আমার বান্দা, এই কথা বলো না। তোমরা সবাই আল্লাহর বান্দা এবং তোমাদের সকল মহিলা আল্লাহর বান্দি। তোমাদের সকল মহিলারা কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দি, কিন্তু আমার গোলাম, আমার চাকরানি বলতে পারো কি? ঠিক আছে। তাহলে এবার কি আর কোনো দ্বন্দ্ব আছে না। নাকি আপনারা এটা মানবেন না? সবাই মানতে রাজি আছেন তো? এবার আমি একটু আলোচনা করি, আপনারা কি সবাই শুনবেন? তাহলে একটু সামনের দিকে আগায়া ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমি আপনাদেরই তো সন্তান নাকি? আসেন ভাই, একটু সবাই একটু আগে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান। ও গো নবীজি, আপনি মেঘের বান। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারি কারণে গো আমার মন করে চায়ান, আপনারি কারণে গো আমার মন করে চায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। গো নবীজি, আপনি আমার জান। সর কই জুরি বাসির জান গো নবীজি, আপনি আমার জান। গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এ আমার সরকইজুরি বাসীরা লক্ষ্য করে শুনবা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, একটা কারণ আছে। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু বানাইছে। জোরে কোন কথা ঠিক কি না? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে সরকইজুরি বাসীরা। জীবনে তো অনেক কাজ করলা, চরার ভিতর বইসা একটু আসমানের দিকে তাকাও, একটু আসমানের দিকে তাকাইয়া তুমি শুধু চিন্তা করবে আমার আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। এত সুন্দর করে আসমান বানাইছে, এই মাথার উপরে এত সুন্দর করে ছাউনি দিছে, একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা জায়গায় ঠিক রাখছে। রাখছে কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তার
একটা উদ্দেশ্য ভালো করে শুনে নাও। সবকিছু সৃষ্টি করছে আমার আল্লাহ, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, আজকে যেহেতু মাদ্রাসার একটা আলোচনা, ভালো করে শুনে যাও। আল্লাহ বানাইছে আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ইবাদত চলবে কার? আর একটু জোরে করুন, কার? খেদমত চলবে কার? এই হুট করে কথা বস, খেদমত কার? আবার কয় আল্লাহর ইবাদত চলবে, খেদমত চলবে মা বাবার। এই কথা বল না কে? খেদমত করবো কার? একসাথে বলেন। তাহলে আপনি কি খাদেম? আপনি কি? একসাথে বলেন, একসাথে বলেন, খাদেম। হ্যাঁ, মানে আসলে আমি আস্তে কথা উত্তর দিলে আমার মনে বলে যে জনগণ বুঝবে না, আর যে ওয়াজ জনগণ বোঝে না, এই ওয়াজ আমি করতেও পারি না। আমার কথা হলো জনগণ বুঝতে হবে। আমি সারা একবার ওয়াজ করবো, আপনি বলেন হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, সকালবেলা উঠে কইবেন হুজুর এই ওয়াজ করছে রে। কই যে কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই লাগছে। কয় কানছস তো ভালোই কানছস, তাহলে জুলেখা কি? জুলেখা কি এটা তো জানি না। তাহলে সারা রাত বড় ওয়াজ শুনছে, কিসের ওয়াজ শুনছে? জুলেখা, তাহলে ওয়াজ শুনে কানলে চোখের মধ্যে বেলাইলে, তাহলে জুলেখা কিরা, পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা, লাস্টে খা গোষ্ঠী, তাহলে পুরুষই হবে। তাহলে কি ওয়াজ বুঝছে না? রুবেল নারে তাকবীর, আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। খাই খাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল পেয়েছি, 1500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার প্রবাসী রুবেল হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার প্রবাসী রুবেল ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করে না পাগরে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও পাগের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়া দাও। ও ও মাবুদুর রে, টাকা দেখো আজকের মাহফিলের দিকে তাকাইয়া। আল্লাহ গো মাদ্রাসাকে ভালোবেসে, তলবে আলেমদেরকে ভালোবাসে, কোরআনের প্রেমে পাগল হইয়া আল্লাহ 1500 টাকা দান করেছে। মাওলা রে, আমি গুনাহগার, তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ দানের উসিলা করিয়া আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কনায় আমিন। আল্লাহু আকবার কোন। কি ভাই কোনো সমস্যা আছে? না, চলবে তো? চলবে। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? না, আমি আগেও কোনোদিন বিরুদ্ধে বলি নাই ভাই, মানে বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কারণ আমি সামনের দিকে আগে, আমি পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। আমি কারোর কাছে কোনোদিন
আমি কোনো ইমাম, কোনো বক্তা, কোনো শ্রোতার কাছে আমি বলি নাই আমার লাইফে যে আমাকে একটা মাহফিল নিয়ে দেন। আমি পাউটি বা দাওয়াত করতে পারি না। পাউটি বা দাওয়াত আমি কোনোদিন নেইও নাই, আর পাউটি বা দাওয়াত আমি পছন্দ করি না। দেওয়ার মালিককে আল্লাহ, চাবো কার কাছে? তোর কাছে আমি কেন চাবো? ঠিক। আমি কেন তোর কাছে চাবো? তোর কাছে চাইলে তুই আমাকে টাকা দিবি সর্বোচ্চ 1500-2000 টাকা, আর আমার মালিক যেটা দেয় একেবারে কাতলে কালকে যদি কম করে কামাই করে 6000 টাকা আল্লাহ বিনা হিসেবে দেয় কে? আল্লাহ। তার চাওয়ার জায়গায় যদি চাইতে পারি, দেওয়ার মালিক আছে। কথা বল, আমরা জায়গা থেকে ওয়া জায়গায় চুলকাইয়া যদি মলম দেই কামাবো? তাহলে এবার কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন, এই মুরব্বী বাবারা কোন, আপনারা কি শুনছেন যে কোন হুজুর বলছে, তাফসীর করছে যে গোলাম আল্লাহর গোলাম, আল্লাহ বলছে তুমি আবার গোলাম? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কয় জাল্লাদ রে, ও জাল্লাদ, আমার সন্তানের বিচার করতে হইব এই মুহূর্তে 80টা বাড়ি মারবা। কয়টা? ওইদিকে তাকান, আপনারা এদিকে তাকান, লক্ষ্য করেন। আর এইসব কোনো কথা বলবেন না। এখন নিয়েছেন কেন? কয়টা বাড়ি দিতে হবে? একসাথে বল। রায় দিছে কে? অন্যজনের যেমন বিচার নিজের সন্তানের বেলায়। এইবার জল্লাদ কি বিচার করতেছে ভালো করে শুনেন। বিচারের বাড়ি দেওয়ার দায়িত্ব কার? জল্লাদের। বন্ধুরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও জল্লাদ রে, তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দাও, বাড়ি মাইরা দাও। যখন বাড়ি মারা হয় গো, জল্লাদ চিন্তা করে জীবনে অনেকের বিচার করছি, অনেকে আঘাত করছি। আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা, কিন্তু তার নিজের সন্তানদের তো ওইভাবে আঘাত করা যাইব না, আস্তে দিতে হইব, জোরে দিলে তো আমিরুল মুমিনিন সহ্য করতে পারবে না। আরে জল্লাদ যখন বাড়ি মারছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা দিছে, দুইটা দিছে, 3টা বাড়ি মাইরা দিছে। আমিরুল মুমিনিন কয়, জল্লাদ রে, তোমার বাড়ি দিতে হইব না। আল্লাহু আকবার কোন। সব জনগণ কি 80টা বাড়ি দেওয়া লাগবে, 3টা বিচার হয়ে গেছে নিজের সন্তানের বেলা। এটা কি বিচার হইলো? হ্যাঁ, এটা কি বিচার মেনে নেওয়া যাবো? এইবার জনগণ দেখছে, এটা যদি আরেকজনের সন্তান করতো তাহলে 80টাই বাড়ি দিত। নিজের সন্তান করছে, এখন 3টা। কয়টা? জোরে কোন। আমিরুল মুমিনিন কয়, জল্লাদ রে, ও জল্লাদ, চাবুক আমার কাছে দাও, তোমার দেয়া হইব না, এই ডিউটি তোমাক দিয়ে পালন করা যাইব না। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিছে রে, নিজে এমন জোরে জোরে বাড়ি দেয় আর গোনা শুরু করে দিছে। 1 2 3 4 5 6। আরে 6 বাড়ি এরকম যখন গলে, জনগণ কয়, হুজুর বিচার বুঝলাম না। জল্লাদ 3টা বাড়ি দিল, সে বাড়ি কই? আমিরুল মুমিনিন কয়, জগৎ বাসীরা রে, আমার সন্তানের বিচার করতে যাইয়া জল্লাদ কাঠ চুরি করছে, জল্লাদ আসতে বাড়ি দিছে, এই বাড়ি হবে না। এই জন্য জল্লাদের বাড়ি ফাউ গেছে, ওটা বন্ধ, নতুন করে বাড়ি শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কি বিচার ভুল আছে? না। এইবার বাড়ি দিতেছে রে ভাই, যখন 10টা বাড়ি পইরা গেছে রে, সন্তানটা জমিনের উপরে শুইয়া গেছে, কান্দে আর চোখের পানি পালায়। আরে সবাই কয়, হুজুর গো, হুজুর আর মারবেন না, এই সন্তান বুঝে আর বাঁচবে না। এইবার মারা বন্ধ হয় না, 30টা বাড়ি চইলা গেছে, সন্তান তার উঠতে পারে না, সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে মায়ের কানে শব্দ চইলা গেছে রে,
জনম দুকুলি মা স্বামীর পরিচয় দেয় না। মজলিসের ভিতরে এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানের কান্নার আওয়াজ পায় পাগলের মতো ছুটে আইসা কান্দে আর কই, বিচারপতি হাকিম সাহেব গো, ও বিচারপতি হাকিম সাহেব, আপনার দুইটা পায়ে পড়ে আমার সন্তানটারে আর আঘাতে কইরেন না। যদি মারতে হয় আমি জনম দুকুলি মায়ের গায়ে আঘাতে করবেন, আমার সন্তানের গায়ে আঘাতে কইরেন না। আমিরুল মুমিনিন এইবার স্ত্রীর দিকে তাকায়া স্ত্রীর পরিচয় দেয় না, বলে হে পাপী সন্তানের মা, আমি তোমারে এই মুহূর্তে ছাড় দেব না, তুমি চলে যাও, তোমার সন্তানের শাস্তি সেই পাবে। এই বলে আবার বাড়ি শুরু করছে। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা সইতে পারে না, বাপে আঘাত করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে কতক্ষণ? কাজের ভিতরে যদি একটু এদিক সেদিক না টান দেয় বোঝা যাবে না তো। এখনকার সন্তানরা, এখন বর্তমান জামানার কথা বলতেছি, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকে, মা বলে এক আত্মা বলে ডাকে, কিন্তু নিজের মায়ের মা কয় না। এরকম সন্তান আছে না নাই? শ্বশুর শাশুড়ির জন্য ঈদের জন্য মার্কেট করে, কিন্তু নিজের মায়ের মার্কেট দিতে পারে না, আছে না? আবার বাপ মায়ের ভাত দিতে পারে না, বাপ মায়ের ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এরকম সন্তান আছে না নাই? আমি মনে করি এই দাওয়াত যে হুজুররা খায়, আর এই দাওয়াতে যে হুজুররা দোয়া করে, যে হুজুররা ওর প্রতিবাদ করে না, সে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমিও হুজুরের ভিতর নাই, যা তোরা আন্দোলন কর। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, মইরা গেলে গরু জবাই করে খাওয়াইবো, ওরে যা মাঠের ভিতর জুতা দে বাইরে মু, কথা কন না কে? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও গরুকে ছাগল জবাই করে, ব্রয়লার মুরগি জবাই করে যদি খাওয়াই, তাও আত্মা ভরে দোয়া করবো। কি ভাই কষ্ট পাইতেছেন না? আমি এই কথাটা বলছি, আমার বিরুদ্ধে একজন লোক দাঁড়ায় গেছে, তাও এক চেয়ারম্যান, উনি আমাকে প্রতিবাদ করছে। আমি ওনাকে বলছিলাম, আপনার ক্ষমতা একদিন শেষ হবে, আপনি স্টেজে ওঠেন, আপনি কয়জন লোক পান আর আমার বেলায় কয়জন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একদিন আসন বন্ধ হবে, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু দিছে, আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই মাঠে আসতে পারবো না, কিন্তু সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেও আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবে। তুমি এই মাঠে বাধা দিতে পারো, ওই আর এক মাঠে যাও, তোমার বাটাম খুলে আলাবে, কথা বল না কে? আচ্ছা, মা বাবাকে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেম নিয়া সারা পৃথিবীর মানুষ খাওয়াই কোনো লাভ হইব? সত্য কথা বলেন, লাভ হইব? আমি এই কথা বলছি, কি যে ওদের ভিতর লাগছিল আমার এটা বুঝে আসলো না। হ্যাঁ, গুড। আমার মন বলে ও মনে হয় এর ভিতর জড়িত। ভাই, যাদের মা বাবা বাচ্চা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি,
বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি পড়ায়েন। ভাই এই যে আমি এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে, আমি যে হুজুরদের সাথে ছিলাম যারা আমার বিরোধিতা করছে, তারা ওই অঙ্কের টাকা ইনকাম করতেছে, ওইভাবেই চলতেছে, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু উঠেছে। আমার মা আমার বাবার দোয়া আছে, আমার মাটা আমার জন্য দোয়া করছে, যার কারণে আল্লাহ এতটুকু উড়াইছে। ভাই আমার মায়ের দোয়া আছে, আমি আর কিছু নাই, আমার ভিতরে কিছুই নাই। আপনারা জানেন কিনা তা জানেন না, আমার ভিতরে একটাই পাওয়ার, সেটা হলো আমার মায়ের দোয়া। আমার ভিতরে একটাই পাওয়ার। আর আমি এটাও বলতে পারি আমার মুখ দিয়ে, হয়তো আমি টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমার মায়ের আমি যেভাবে রাখি, আমার মন বলে, মানে আমার গ্রাম তো দূরের কথা, আশপাশে 2-4 গ্রাম এরকম নাই। আপনারা আমার মা বাচ্চা আছে যা জিগে, কারণ আমি দেখছি ভাই, যত ভালোবাসা যায় আল্লাহ ততই বরকত দেয়। আপনারা ভালোবাসেন, দেখেন পাবেন। আপনারা ভালোবাসেন, আমার কথাটা একটু মাইনে দেখেন ভাই। যদি না হয় আমারে ফোন করেন, যদি না হয় একটু ফোন করেন। তাহলে ভাই এবার কোন তো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, এই যে ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আমার এখন খারাপ লাগে, আমি মোটরসাইকেল কিনছি, আমার মারে আমার আব্বারে নিয়ে আমি ড্রাইভ করছি, কিন্তু আজকে একটা প্রাইভেট কার কিনা আমার আব্বারে আমি দেখাইতে পারলাম না। এই জায়গাটা আমার খুব কষ্ট, খুবই কষ্ট। আমি এই জায়গাটা যে কত কষ্ট পাইছি, এটা আমি পৃথিবীর মানুষকে বলে বোঝাইতে পারবো না। আমি যখন প্রথম গাড়ি ড্রাইভ করি, সর্বপ্রথম আমার মারে নিয়ে আমি ড্রাইভ করছি, সর্বপ্রথম আমি মারে নিয়ে আমি ড্রাইভ করছি। তা আমার আসলে মারে বসে আর আমি ড্রাইভার, এই যে আমার ইউটিউবার রাজার। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কোনো লাভ হইব না। নুরু কয় সিঙ্গারের ভিতরে আলু, কয় গেল কোন দেখ খোঁজেক গা, খোঁজেক গা। আমারও আছে একটু মাঝে মাঝে তিতা হয়তো, অনেকে আন্দোলন করে না, বুঝতে আন্দোলন করে, একটু বুঝার চেষ্টা করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কি স্যার আমি কি করব?